আচ্ছা, আপনি তো এই ডলুগাঁও বাজারের একজন পুরনো ব্যবসায়ী, তো আজকে কয়দিন যাবত মাছ মাংস পাওয়া যাইতেছে না, জনসাধারণ অভিযোগ করতেছেন বা আপনারা বুঝতে পারতেছেন না, কারণটা কি? কারণটা হলো গিয়া আজকে 1998 থেকে আমি ডলুগাঁও বাজারে মাংস বিক্রি করি, পাটার মাংস বিক্রি করি, আর অন্য কিছু মাংস বিক্রি করি না, পাটার মাংস বিক্রি করি। 2001 সাল থেকে সত্যদেব তাই নিয়ে হাত ধরিয়া আমি প্রতিষ্ঠিত হইয়া তাই নিয়ে আমারে মাংস তাই নিয়ে আগে থেকে ব্যস্ত, তাই নিয়ে আমারে দিয়া গেছিল। দেন কইছিল ভাই ছোটো ভাই তুমি মাংস বিক্রি আমি চালু করে দিছি, তুমি স্টার্ট করো। আমি স্টার্ট করছিলাম 2001-2 থেকে স্টার্ট করছিলাম। 2002 সালে বাম্বুট আমাদের সময় একটা 20 ফুট বাই 10 ফুট একটা ঘর এখানে বানানো হয়েছিল। বানানো হয়েছিল, আমরা এখানে বহু দিন যাবৎ ব্যবসা করছি, মাংস বেচছি, কিন্তু কোনো কারণে এটা 2018-19 সালের মধ্যে বৃষ্টি বাদলের সময় এটা একটু এলিয়া দুলিয়া পড়িয়া এটা ড্যামেজ হয়ে যাওয়ার পরে এই মাংসটা পুনরায় কেন মাংস করিয়া দিব কইয়া এটা ভাঙ্গিয়া বাজারে এর পরবর্তী সময় আমরা আমরা স্থায়ীভাবে মাটি পরানির পরে স্থায়ীভাবে মাসুরা 300 টাকা 200 টাকা করে আমরা দিয়ে এখানে মাংস ব্যবসা করছি। তারা বাস্তবিটার ভিতরে তারা রাইত জায়গার মধ্যে গিয়ে এর পরবর্তী সময় দেখা গেছে 2024-25-26 অর্থ বছরে যদি কেন একটা সরকারি ঘর হইবে, তো অন্যের অবস্থায় আমরা এখানে যেহেতু জিএসসি কাজ করিয়া টেন্স করিয়া মাটি করে দিচ্ছি, আমরা এখানে থেকে সরিয়া বাধ্যতামূলক আমরা রোড সাইডে আইছি। ইদানিকালে রোড সাইডে আইতে গিয়া আমরা কোন বর্ষাকাল আইছে, বর্ষার মধ্যে আমরা যেখানেও আপনারা দেওয়া হয়েছে এখানের মধ্যে খাদা পরিণত, এখানে বোয়ার উপযোগী নয়। বাজারের মধ্যে জানানো হয়েছিল তারা হবে হবে দেওয়া যাবে, তারা কেন আমাদের কোনো প্রতিক্রিয়া নাই। এর মধ্যে আমরা এইভাবে কতদিন বর্ষার মধ্যে কাটানো সম্ভব না দেখিয়া আমরা বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছি। সবই মিলিয়ে মাছ মাংস সবই মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছি, যতদিন পর্যন্ত আমরা বাজারের মধ্যে আমরা স্থায়ী না অস্থায়ী স্থায়ীভাবে অনুরোধ করব আমরা সরকারের কাছে, আর অস্থায়ীভাবে আপাতত বাজার কমিটি বা পঞ্চায়েতের কাছে অনুরোধ করবো আমরা যাতে অস্থায়ীভাবে আপাতত বৃষ্টি বাদলের মধ্যে যাতে ব্যবসা চালিয়ে যাইতে পারি, এইভাবে একটা ব্যবস্থা করে। তো বর্তমানে কতদিন ধরে বন্ধ আপনার ব্যবসা? আমরা গত মঙ্গলবার থেকে আজকে বৃহস্পতিবার আমরা বন্ধ রাখছি। আর এটা কতদিন চলবো আপনাদের এই বন্ধটা? যতদিন পর্যন্ত এইভাবে আমাদের মানে একসালা বা যে কোনো একটা সুরাহা যতন হয়েছেন আপনারা, মানে যে কোনোভাবে একটা মানে সাময়িক সুরাহা যদি না হয় তে আমরা বন্ধ রাখতে পারি। আপনার সমস্যা কি বাজার কমিটির সেক্রেটারি জানাইছেন? এটা আমরা জানাইছি, আমরা আগে থেকে জানাইছি, বাংলা রাখতে জানাইছি। এখন কে আছে বাজার কমিটির সেক্রেটারি? অক্ষত বাজার কমিটির সেক্রেটারি নারায়ণ পাল আছে। কে? নারায়ণ পাল। নারায়ণ পাল।
মানে আপনার এই আন্দোলন মানে কইতে গেলে এক ধরনের আন্দোলন বা বন্ধ এটা চলবো আপাত মানে যতদিন আপনার ইয়ে হয়েছেন। আপনার নামটা? বিষয় সূত্র। আপনি তো এই বাজারের পুরনো ব্যবসায়ী, তো আজকে কয়দিন যাবত এখানে মাছ মাংস বাজারটা বন্ধ রয়েছে, তার কারণটা কি? কারণটা কি বলবো আপনাকে আমি, আমাদের ওখানে বসার জন্য খুব বেহাল অবস্থা, বৃষ্টি দিলে বসার মতো কোনো স্থান নেই। এই জন্য মাছ এবং শীতল ব্যবসায়ীরা তারা এইভাবে একটা মাছ মাংস শীতল বিক্রি করার একটা স্থান পাইতেছে না, এই জন্য এই বন রাখা হয়েছে। তা আমরা তো এটাও দেখতেছি যে এই যে দুর্গা বাজারটা একটা বহু একটা পুরনো বাজার, কইতে গেলে একটা অন্তত 150 বছর পুরনো বাজার এটা। এখানে আপনারা যারা আছেন বহু পুরনো ব্যবসায়ী, আপনাদের তো উপরে কোনো মানে কিছু নাই, তো বর্ষার দিনে আপনারা কি করবেন? আপনার সবজি ব্যবসায়ী যারা, আপনারা কি করবেন? আমরাও সেইভাবে একটা পরিকল্পনা চালাইছি, যাতে প্রথম পঞ্চায়েতের কাছে দাবি করবো, তারপর প্রধানের কাছে দাবি করবো, পঞ্চায়েতে দাবি করবো, মন্ত্রীর কাছে দাবি করবো, দরকার লাগলে বিডিওর কাছে যাইমু। এইভাবে আমরা একটা পরিকল্পনা চালাইছি। এরপরে বন্ধ করব। তো আপনাদের এখন মানে দাবি কি থাকবে সরকারের কাছে? আমাদের একটা সুব্যবস্থা দেওয়া হোক, এইটাই আমরা উদ্দেশ্য। আপনার নামটা দাদা? আমার নাম সজল শুক্লবৈদ্য। আচ্ছা, কইতে গেলে তো বর্ষার দিন শুরু হয়ে গেছে গিয়া, আপনারা যারা সবজি ব্যবসায়ী যারা আছেন, আমরা দেখতেছি আপনার উপরে তো কোনো কিছুই নাই, তো বৃষ্টির দিনে আপনারা কীরকম ব্যবসা করবেন এখানে? আসলে সত্যি কথা কি বলতে কি, একটু জোরে কর। বর্ষার সময় আমরা এই ফুটপাতে বিজনেস করতে খুবই অসুবিধা হয়। তাহলে সুবিধা মতো আমরা পঞ্চায়েত আছে, বাজার কমিটি আছে, বাজার সেক্রেটারি আসে, তার সাথে কথাবার্তা কইয়া আলোচনা করিয়া তারা যে যাতে বর্ষার সময় আমরা অসুবিধা হয় এটা যাতে উপরে চাল দেওয়ার লাগিয়া তারা কাছে যোগাযোগ করবো। এটা কি আপনার বাজার কমিটির সেক্রেটারি জানাইছিলেন আপনার সমস্যার কথা? আমরা ওখানে বর্তমানে আমরা কেউ কিছু কইছি না, কিন্তু আমরা আলাপ আলোচনা করবো। তো এখন একজন ব্যবসায়ী কইলো, সবজি ব্যবসায়ী দাদা একজন কইলো যে আপনারা কি এরকম পরিকল্পনা আছে, যদি খুব শীঘ্র যদি আপনার দাবি যদি না মানা হয়, আপনারা নাকি মাছ মাংস বা শুটকি যে বাজার যে বন্ধ রয়েছে এরকম নাকি আপনারা হয়তো বন্ধ করতে যাইবেন, এরকম কিছু? আমরা তো বন্ধ করতে পারতাম না। বাজার সেক্রেটারি, প্রেসিডেন্ট আছে, বাজার কমিটি আছে, সবের সাথে যোগাযোগ করিয়া যাতে সুন্দর মতো সুশৃঙ্খলভাবে হয় চলাফেরা করতে পারে, বাজারে করতে পারে। এখন তো বর্ষার সময় মানে বাধ্য হইলে আপনারা করবেন? বাধ্য হইলে তখন তারা পঞ্চায়েতে যতটুকু কয়, এসডিও ডিএম যারা যতটুকু কয়, আমরা সবের মধ্যেই আছি। কি নাম আপনার? কি নাম? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম বিশেষ সরকার।